আধুনিক বিজ্ঞান কি বলে? এই যে আমরা বাংলাদেশ থেকে আমেরিকায় কথা বলি, প্রায় 15,000 কিলোমিটার দূর, এত দূরত্বে আমরা কথা বলি মোবাইলের মাধ্যমে। না কোনো তারের কানেকশন আছে, না অন্য কোনো পদ্ধতি আছে, সরাসরি কোনো যোগাযোগ বা তারের মাধ্যমে কথা বলি না। মোবাইল যেটা আমার হাতে, এটারও কোনো তার কিচ্ছু নাই। অপর প্রান্তে যে তার কাছেও তার কিচ্ছু নাই। কিন্তু ফোন দেওয়ার সাথে সাথে সেকেন্ডের ভিতরে সে যদি ফোন হাতে থাকে, মুহূর্তের ভিতরে তার সাথে আমার যোগাযোগ হয়ে যায়, দেখি, কথা বলি। একটু চিন্তা করি, এই যে আমার কথা হুবহু আমার টোনে তার কাছে যাচ্ছে, মুহূর্তের ভিতরে আমার ছবি আমি তাকে দেখতেছি মোবাইলে, সে আমাকে ওইখানে দেখতেছে মুহূর্তের ভিতরে। এটা ব্যবহার নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে যায়, নির্দিষ্ট একটা নাম্বারে যায়। এ সব কিছুকে ব্যবহার করার জন্য, যথাযথভাবে পৌঁছানোর জন্য যেই সিস্টেম, বাতাসকে ব্যবহার করে এই সিস্টেম করা হইতেছে। নেটওয়ার্কিং হচ্ছে একটা থেকে একটা যাচ্ছে। তার মানে কি, আমার কথা এখান থেকে যে কোনো স্যাটেলাইটে যাচ্ছে, যে কোনো টাওয়ার আমার কথাটা নিচ্ছে, ও মুহূর্তের ভিতরে একটা থেকে পাস করে দিয়ে সেকেন্ডের ভিতরে পৌঁছিয়ে দিচ্ছে সেই আমেরিকা। তার মানে আমার কথা আকাশের মধ্যে ভাসমান অবস্থায় আছে। এজন্য অনেকে গবেষণা করতেছে যে অতীতের মনীষী যারা আছে, যেহেতু আমাদের উচ্চারিত শব্দগুলো বাতাসের মধ্যে আছে, আমাদের এই উচ্চারিত শব্দগুলো সংরক্ষিত আছে এই পৃথিবীতে, অতীতের মনীষীদের কথা বের করে করে তাদের ভয়েস, তাদের টোন কেমন বের করার চেষ্টা বিজ্ঞানীরা করতেছে। এটা তো এখন করতেছে, অথচ আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কথা সংরক্ষণ করার জন্য একজন সংরক্ষক আছে। কারণ এখন তো প্রযুক্তির কারণে অনেক কঠিন জিনিস আমরা সহজে বুঝতে পারি। ওই মরুভূমির বুকে যাদের কাছে এই ধরনের প্রযুক্তি কল্পনা করারও সুযোগ ছিল না, হ্যাঁ, এখন যা দেখি এগুলো তাদের কল্পনা করার সুযোগ ছিল না। ওই সময়ের মানুষকে বোঝানোর জন্য যেই ভাষা দরকার, আল্লাহ তাআলা সেই ভাষা ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা সেই পদ্ধতি ব্যবহার করেছেন, যে তারা এটা বুঝতে পারছে যে হ্যাঁ, আমাদের উচ্চারিত কথাগুলো সংরক্ষিত আছে। এটা তারা বুঝতে পারছে, এটার উপরে তারা বিশ্বাস এনেছে। কিন্তু এই সংরক্ষণের পদ্ধতি কি, এটা প্রযুক্তির কল্যাণে এখন আমাদের বোঝাটা সহজ হইতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যে কথাই উচ্চারণ করে না কেন, সদা সর্বদা একজন পর্যবেক্ষক এই কথাগুলোকে সংরক্ষণ করে রাখে। এই যে গুগলের মধ্যে, চ্যাট জিপিটির মধ্যে কত মিলিয়ন মিলিয়ন তথ্য। আপনি যদি চ্যাট জিপিটির কাছে কিছু জানতে চান, গুগলের কাছে কিছু জানতে চান, সেখানে তো হাজারো ট্রিলিয়ন ট্রিলিয়ন তথ্য আছে, ছবি আছে, কথামালা আছে। আপনি যেভাবে চান, টাইপ করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনি যা চান আপনার সামনে সে আইনে হাজির করতেছে। অনেকে চ্যাট জিপিটির এই বিষয়ে অভিভূত হয়ে যাচ্ছে। বাবা, চ্যাট জিপিটির কি পাওয়ার! চ্যাট জিপিটি কি আসমান থেকে নাজিল হয়েছে না কোনো মানুষ বানাইছে? এটা মানুষই এটাকে তৈরি করেছে। আর এই মানুষকে বানিয়েছেন কে? আরো জোরে বলেন, কে বানিয়েছে? চ্যাট জিপিটির এটা দেখে আমরা অভিভূত হয়ে যাই, হতভম্ব, অবাক হয়ে যাই যে আমি যা চাচ্ছি মুহূর্তের ভিতরে আমাকে তাই তথ্য দিচ্ছে, মুহূর্তের ভিতরে। এটা বানিয়েছে মানুষ, ওই মানুষকে বানিয়েছেন আল্লাহ। যে আল্লাহ মানুষের এত বুদ্ধি দিছেন, ওই আল্লাহ যদি কিয়ামতের দিন বাতাসকে বলে, বাতাস, আব্দুর রহিম তার গোটা হায়াতে যত কথা বলেছে আমার সামনে হাজির করো, ন্যানো সেকেন্ডেরও প্রয়োজন হবে না, একেবারে আল্লাহর সামনে তার সারা জীবনের ফাইল আমলনামা হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এগুলো ঈমান রাখতে হবে, আমাদের বিশ্বাস রাখতে হবে। এই যে সমাজে এত ফিতনা ফাসাদ, এত মানুষের মধ্যে মানুষের সাথে দ্বন্দ্ব কেন? এর মূল কারণ হলো এই জবান। দেখবেন যার জবান নাই এর শত্রু কম, যে কথা কইতে পারে না এর শত্রু কম। কারণ ও তো দেখে বলতে পারে না। যে দেখা বলে না, ভাষা থাকার পরেও দেখবেন তারও দুশ্মন কম। এজন্য মাঝে মধ্যে চিন্তা হয়, আল্লাহ, এমন জামানায় আসছি, যদি কথা না কইতে পারতাম তাহলে অনেক বিপদ থেকে বাঁচা যাইত। তা সম্মানিত উপস্থিতি, কথাগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করার ব্যবস্থা করে রাখছেন।
এখন আসেন, আমরা তো মুমিন, কথা বলারও একটা রেস্ট্রিকশন আমাদের আছে, নীতিমালা আছে। স্বাধীনতা মানে, বাক স্বাধীনতা মানে আমার আপনার মনে যা চায় তাই বলবো, এটা বাক স্বাধীনতা নয়। স্বাধীনতারও একটা রেস্ট্রিকশন থাকা দরকার। কিছু মস্তিষ্ক বিকৃত মানুষ যারা আছে, এরা মনে করে স্বাধীনতার কোনো সীমানা নাই। আমার স্বাধীনতা, আমি যা মন চাই করব। আমি চাইলে বেটা থেকে বিটি হয়ে যাব, আমি চাইলে মহিলা থেকে পুরুষ হয়ে যাব, আমি আমার মন চাইলে আল্লাহ রসুলরে নিয়ে যা বলবো, আমি আমার মনে চাইলে মানুষকে যা খুশি বলবো। বলেন তো, এই বলার ক্ষেত্রে যদি ব্যালেন্স না আসে, তাহলে সমাজ সুশৃঙ্খলভাবে চলবে না, দ্বন্দ্ব লেগে যাবে। এজন্য প্রত্যেকটা বিষয়ের একটা নীতিমালা আছে। মনে করেন আমার একজনের মন চাইছে যা খুশি তাই বলার, এখন আমি বললাম ওনারে ধুমছে, মন চাইলে আমারে ধরছে, কেন বলছেন? এটা আমার বাক স্বাধীনতা না। বলেন তো, এই স্বাধীনতা কি আমাদের সমাজে শান্তি আনতে পারবে? বরং কি হবে? বিশৃঙ্খলার সৃষ্টি হবে, সমাজ বসবাসের অযোগ্য হয়ে যাবে। এজন্য কথা বলার নীতিমালারও একটা সীমাবদ্ধতা আছে, যেটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। আমরা আমল করি আর না করি, ইসলাম এর মূল নীতি, এই শিক্ষা আমাদের দিয়েছে যে কথা বলার ক্ষেত্রে আমাদের সীমানা কতটুকু হবে, এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আমরা আমল করি না, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ, আমাদের অপরাধ, কিন্তু ইসলাম নীতিমালা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এজন্য সম্মানিত উপস্থিতি, জবানের সঠিক ব্যবহার, এটা হলো জান্নাতে যাওয়ার পথ। জবানের সঠিক ব্যবহার জান্নাতে যাওয়ার পথ। বেঈমান ও কালিমা পড়ার মাধ্যমে জান্নাতের পথের পথিক হয়ে যায়। এজন্য আমাদের কথার নীতিমালা কি থাকবে, কয়েকটা বিষয় আমরা জানবো, সাথে সাথে কথাগুলো আমলের চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। এক নম্বর, কথা বলবো উত্তম কথা অথবা নীরবতা। কথা যখন বলবো, কথাটা উত্তম কথা বলবো, অথবা ওই মজলিসে আমি নীরব থাকবো। অনেক সময় নীরবতাও নাজাতের কারণ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কিন্তু সব ক্ষেত্রে আবার চুপ থাকা যাবে না। আমাকে এই পরিস্থিতি এটাও জানতে হবে, কোন স্থানে, কোন জায়গায় আমার কথা বলা দরকার, কোন জায়গায় আমার চুপ থাকা দরকার। মনে করেন এক জায়গায় অন্যায় হচ্ছে, আমি কথা বললে অন্যায় থামায়া দিতে পারবো। আমি চিন্তা করলাম, হাদিস তো শুনলাম, হুজুর বলছে মান সামাতা নাজা, চুপ থেকে জায়গা, এটা হবে না। যেখানে চুপ থাকা নিরাপদ, জান মাল সমাজ সবকিছুর জন্য, ওই জায়গায় চুপ থাকলাম। আর যেখানে আমি কথা না বললে, আমি বললে অপরাধ থেমে যাবে, কিন্তু আমি বলতেছি না, তখন কি হবে? ওই যে অপরাধগুলো সংগঠিত হওয়ার দায় আমার উপরে বর্তাবে। এজন্য কিছু জায়গায় কথা বলা দরকার, আর কিছু জায়গায় চুপ থাকা দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ, আপনি আমার বান্দাদের বলে দেন তারা যেন উত্তম কথা বলে। ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, কারণ শয়তান তাদের মাঝে ফিতনা সৃষ্টি করে। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা বলতেছে, আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন উত্তম আচরণ করে, উত্তম কথা বলে। অনেক সময় মানুষের সাথে মানুষের তর্ক বিতর্ক হয় তুচ্ছ ছোট্ট একটা বিষয় নিয়ে, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে, কথার পিঠে কথা আসতে আসতে এই তিলের মতো বিষয়টা পাহাড়ের মতো হয়ে দাঁড়ায়। এরপরে ফিতনা লেগে যায়। মাঝে মধ্যে মানুষের যখন কাজকর্ম থাকে না আর কি, খবর মাঝে মধ্যে দেখতাম, করোনার সময় দুইজন দোকানে গেছে। করোনার সময় যে শব্দগুলো বহুল আলোচিত ছিল, এর মধ্যে একটা শব্দ হলো মাস্ক। এখন একজন বলতেছে মাস্ক, আর একজন বলে মাস্ক। মাস্ক একজন বলে, আরেকজন বলে মাস্ক। দুজনে তর্ক লাগছে শব্দ নিয়ে, উচ্চারণে একটু তারতম্য। ও কয় মাস্ক, আর একজন বলে মাস্ক। এই দুইজনের মধ্যে এই কথাটা নিয়ে, একটা শব্দ নিয়ে তর্ক লেগে এক সময় গ্যাঞ্জাম হয়েছে, কয়েকজন ওই গ্যাঞ্জামে মারা গেছে।
তাহলে বুঝেন, ছোট্ট একটা শব্দ নিয়ে দ্বন্দ্ব, কিন্তু কোথায় চলে গেছে? হত্যার মতো বিষয়ে চলে গেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, একজন মানুষকে যে হত্যা করলো, মুমিনকে যে হত্যা করলো, সে কেমন যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। তুচ্ছ একটা বিষয় নিয়ে কত বড় অঘটন ঘটে যায়। এজন্য অনেক সময় আমাদের সামনে এরকম হয়, আপনি জানেন এটা লিগ্যাল, কিন্তু সে যেটা বলতেছে সেটা ভুল। আপনি যখন তাকে সঠিকটা বললেন, সে শুনলো না, তার উপরে চাপায় দেওয়ার দরকার নাই। কারণ আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে এই দায়িত্ব দেয় নাই, দ্বীনের বিষয়েও এই দায়িত্ব দেয় নাই যে জোর করে তারে নামাজ পড়াও, জোর করে তুমি তাকে ইমানদার বানাও। এটা কোনো নবী রাসূলকেও দায়িত্ব দেওয়া হয় নাই। দায়িত্ব কি নবী রাসূলের? দায়িত্ব হলো সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এই কথা পৌঁছাইতে গিয়েই তো অবস্থা খারাপ। নবী রাসূলদের উপরে কত জুলুম, কত অত্যাচার। ওই দায়িত্ব যারা পালন করে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, তাদেরও দায়িত্ব না কাউকে জোর করে মসজিদে আনা, তাদেরও দায়িত্ব না কাউকে জোর করে ইমানদার বানানো, তাদেরও দায়িত্ব না কাউকে জোর করে পাপ থেকে ফিরায় দেওয়া। কিন্তু দায়িত্ব কি? মূল দায়িত্ব হলো এই পাপের ক্ষতি, পাপের শাস্তি, এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবগত করা, নামাজ না পড়ার ক্ষতিগুলো তাদের সামনে তুলে ধরা, এই বিষয়গুলো আলোচনা করা। যেই দায়িত্ব যে নবী রাসূলদের কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আমি আপনাদেরকে বলতেছি যে জবান হেফাজতের দরকার। আপনি যে বাইরে যায় আমার 5টা গালি দেন, তাতে আমার কিছু করার নাই। আমার দায়িত্ব হলো আপনার কাছে কথাটা পৌঁছিয়ে দেওয়া যে জবান হেফাজত করা কতটা গুরুত্ব। তো শয়তান কি করে? এই তুচ্ছ বিষয় নিয়ে যখন উত্তম কথা হয় না, তখন তুচ্ছ বিষয় নিয়ে শয়তান মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয়। অনেক সময় মসজিদের মধ্যেও হয়ে যায় এই ধরনের কার্যকলাপ, হয় গ্যাঞ্জাম লেগে যায়, মারামারি লেগে যায়। এজন্য আমরা সব সময় উত্তম কথা বলায় অভ্যস্ত হব, ভালো কথা বলায় অভ্যস্ত হব। মানুষকে অনেক কঠিন কথা বলা যায় শব্দের মাধুর্যতা দিয়ে। অনেক সময় সহজ কথা এটা ভালো লাগবে না, কেন? প্রেজেন্টেশনের কারণে, উপস্থাপনের কারণে। এজন্য একই বিষয় ছোটর ক্ষেত্রে একরকম উপস্থাপন হয়, মুরব্বীর ক্ষেত্রে আর এক রকম হয়। একই কথা একজনের ক্ষেত্রে আদেশ হয়, আর একজনের ক্ষেত্রে অনুরোধ হয়। এই কথাগুলো যদি আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে বলতে পারি, চেষ্টা করি, তাহলে আশা করা যায় সমাজের অনেক বিশৃঙ্খলা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এজন্য একজন মানুষকে যখন কোনো কথা বলা দরকার, তার সাথে মহব্বত নিয়ে ভালো কথা তাকে বলা যায়। মনে করেন একজন অন্যায় করতেছে, আমি তাকে আদর করে চা খাওয়াই বলতে পারি যে ভাই এই কাজটা আসলে ভালো না। কিন্তু উনি যদি সম্মানিত মানুষ হয়, একটু পাওয়ারফুল হয়, মানুষের সামনে যদি ওনারা বলে এই মিয়া এই কামটা করেন না, এই কামটা করেন না, এটা ভালো না, আমি কিন্তু ওনার কথাটা, কাজটা, ভালো কাজের কথাই বলছি, কিন্তু আমার কথাটা, দাওয়াতের পদ্ধতিটা, বলার পদ্ধতিটা উত্তম হয় নাই, যার কারণে ওনার খারাপ লাগবে। আর যদি একাকি বসায় চা খাওয়ায় কই, উনি তখন চিন্তা করবে যে না, হুজুর আবেগ নিয়ে কথাটা বলল, আসলে কথাটা আমার পালন করা দরকার। তাহলে ছোট্ট কথার দ্বারা উত্তম কথা যদি, উত্তম আচরণ যদি না হয়, আমি আমার অধীনস্থদের সাথে আচরণ করব, এই আচরণের ক্ষেত্রেও সৌন্দর্যতা থাকতে হবে। মনে করেন আমি তাকে মাস শেষে বেতন দেই, এজন্য আমি তাকে রেসপেক্ট করব না, সম্মান করব না, সুন্দর কথা বলবো না, মানুষের সামনে অপমান করব, এটা সুন্দর দেখা যায় না। মনে করেন একজনের দায়িত্ব আছে একটা কাজ করার, হয়তো সে করে নাই। এখন আমি যদি মানুষের সামনে তাকে ধমক দিয়ে বলে এই এটা করলা না কেন, এটা ঝাড়ু দিলা না কেন, এটা পরিষ্কার করলা না কেন, আল্লাহর কসম আপনি হয়তো তার দায়িত্বের কথা তাকে স্মরণ করিয়ে দিয়েছেন, কিন্তু আপনার পদ্ধতিটা উত্তম পদ্ধতি হয় না, আপনি তার সম্মানের উপরে আঘাত করেছেন। এজন্য সুইপারও যদি হয়, বাসার এই রাস্তায় কাজ করে সুইপার আছে, বাসার কাজের লোক আছে না, এদের সাথেও আচরণের ক্ষেত্রে আমাকে আপনাকে উত্তম আচরণ করতে হবে। পরিবারের সাথে তো করতেই হবে। এই যে রাস্তায় রিক্সা চালায়, রাস্তা ঝাড়ু দেয়, এদের সাথেও আচরণের সৌন্দর্য আমাকে আনতে হবে। আরে তেলে মাথায় তো তেল সবাই দিতে পারে। মনে করেন আমি হুজুর মানুষ, খতিব সাহেব আপনাদের সাথে আমি ভালো আচরণ করতেছি, আপনারা আমার সাথে ভালো আচরণ করতেছেন, এটা রিয়েল ভালো আচরণ নয়। আপনি যখন আপনার একেবারে অধীনস্থ যারা আছে, একেবারে আমাদের ভাষায় যাদেরকে আমরা
ছোট মানের কর্মজীবী মনে করি। এদের সাথে যখন সুন্দর আচরণ করবেন, ওটাই আপনার রিয়েল আচরণ। কথা বুঝতে পারছেন? আপনার আচরণ কেমন এটা আমি বুঝবো কেমনে? আমার সাথে কেমন আচরণ করছেন এটার মাধ্যমে না, কথার কথা। আমার মসজিদের খাদেম সাহেব যিনি আছেন, কথার কথা, ওনার সাথে আপনি কেমন আচরণ করতেছেন, ওটাই আমাকে বলে দিবে যে ওই লোকটার রিয়েল আচরণটা কি। এজন্য সমাজের যারা নিম্ন স্তরের মানুষ, যাদেরকে আমরা বলি, আমাদের ভাষায় বলি আর কি, এদের সাথে আচরণ আমার মূল আচরণটাকে ফোকাস করে দেয়, প্রকাশ করে দেয়। এজন্য সমাজের যত মানুষ আছে, মুসলিম হোক অমুসলিম হোক, উচ্চ পদস্থ কর্মকর্তা হোক, অথবা আমার আপনার এই বাসা বাড়ির সামনে রাস্তা পরিষ্কার করার লোক হোক, অথবা সুইপার হোক, এর সাথেও আমাকে সর্বোচ্চ ভালো আচরণ করতে হবে। ইনশাআল্লাহ করব তো? আল্লাহ তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা উত্তম কথা বলার যোগ্যতা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। এই যে উত্তম কথা বলা, এটা শুধু একটা মানুষের আচরণের সাথে, আখলাকের সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং মানুষের সাথে উত্তম আচরণ করা এটা মানুষের ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, খেয়াল দিয়া কথাটা শুনি, নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা সে যেন নীরব থাকে। তাহলে উত্তম কথা বলা এটা ঈমানের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম বলনে ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। এবার অনেকে আছে কথা কিন্তু সুন্দর বলে কিন্তু মিথ্যা কথা কয়। কিছু আল্লাহর বান্দা আছে না, কথা সুন্দর কিন্তু যা কয় সব মিথ্যা। এটারে আবার উত্তম কথা বলা যাবে না। কারণ যেই মানুষগুলো দুষ্টু হয় এরা অধিকাংশ সময় মিষ্টভাষী হয়। দুষ্টু মানুষের কথা কি হয়? মিষ্টি বেশি হয়। দেখবেন যেগুলো চিটিং, মানুষের ঠকায়, এদের ভাষা অনেক সুন্দর, উপস্থাপনাও সুন্দর, কথাও সুন্দর। অনেক সময় কথা বলার সাথে সাথে তার বডি ল্যাঙ্গুয়েজও সুন্দর। আমারে একজন বলতেছে আর কি, এটা পার্সোনাল কথা, এক আলেম আমারে বলতেছে যে হুজুর আপনার বয়ান তো শুনি, মসজিদের গুলাও শুনি, কিন্তু আপনি হাসেন না বেশি, একটু মাঝে মধ্যে একটু হাসেন। ওনার কথাটা আমি শুনলাম, আসলে আমিও দুই একটা বয়ান তখন দেখলাম যে আসলে তো আমি তো হাসি না, কম হাসি। তা যাই হোক, তার মানে মানুষের কথা বলার সাথে সাথে মানুষের মুখের কিছু এক্সপ্রেশন থাকে যেটা ওই কথাটাকে আরো সুন্দর ও সুসজ্জিত করে তোলে। এটা আমার অযোগ্যতা, আল্লাহ আমার এই যোগ্যতা দান করুক। জোরে কন্যা আমি। এই তো, তার মানে আপনারা স্বীকৃতি দিলেন ওই যোগ্যতা আমার নাই। যাই হোক, এখন কথা বলে খুব সুন্দরভাবে, কিন্তু যা বলে সেটা মিথ্যা। সুন্দর কথার সাথে সাথে মুমিন সত্য এবং সঠিক কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, এবং সঠিক কথা বলো। এর মধ্যে উত্তম কথা, সত্য কথা সব কিছু অন্তর্ভুক্ত। আর এই সত্য কথা, সঠিক কথার ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আলাইকুম বিস-সিদক ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তোমরা অবশ্যই সত্যকে অবলম্বন করো, কারণ সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। অনুরূপভাবে মিথ্যার ব্যাপারে নবীজি বলেন, আলাইকুম বিল কিযব ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। তোমরা মিথ্যাকে পরিত্যাগ করো,
কারণ মিথ্যা মানুষকে পাপের পথে পরিচালনা করে, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য সত্যবাদিতার গুণ অর্জন করব, সত্য কথা বলবো। সত্য তিতা, আল হাক্কু মুররুন, হক মানে সত্য, তিতা তবে এটা উপকারী। মাঝে মধ্যে আমি বলি না যে ফাস্ট ফুড খাইতে মজা লাগে, বার্গার খাইতে কি মজা, স্যান্ডউইচ কি মজা, পিজা কি মজা লাগে খাইতে, ফুচকা খাইতে তো আরো মজা, যদিও সেটা নালা বা ড্রেনের থেকে পানি নেয়, খুব মজা লাগে, অথচ এর একটাও কোনো উপকার নেই। অথচ উপকারী যত বিষয়গুলো আছে এগুলোর মধ্যে এত স্বাদ নাই। এজন্য সত্য কল্যাণকর জিনিস, সত্যর মধ্যে মজা নাই ঠিক, কিন্তু যদি ধৈর্য ধারণ করে ওই সত্যকে ধারণ করা যায়, ওই ব্যক্তি উপকৃত হয়, ওর দ্বারাও মানুষ উপকৃত হয়। ঠিক কিনা বলেন? আমাদের বিষয়টা এরকম যে আমরা সত্য হজম করতে পারি না। কেউ যদি আমাকে সত্য কথা বলে, এটা আমার আচরণগত দিক দিয়ে বলুক, আমার অন্যান্য বিষয়ের দিক দিয়ে বলুক, আমার জন্য ক্ষতিকর ঠিক, কিন্তু এই সত্যটা যদি কেউ আমাকে বলে আমি তার দুশ্মন মনে করে বসি, এটা কখনোই ঠিক না। আর যে কোনো ক্রিয়ার প্রতিক্রিয়া সাথে সাথে দিতে হয় না। একটা জিনিস আমাকে একজন বলল, আমি যদি সাথে সাথে একটা অ্যাকশনে চলে যাই একটা, তাহলে ওই সময় কি হবে? স্বাভাবিক মানুষ যখন তার পছন্দনীয় নয় এমন কোনো কথা শোনে, তখন তার এক্সপ্রেশন একরকম হয়, মেজাজটা গরম হয়, আর শয়তান এসে রক্তের সাথে মিশে যায়, সে তাকে রাগী বানায় দেয়। তখন কি হয়? সে ভুল সিদ্ধান্তে উপনীত হয়। কিন্তু আমি যদি কথাটা নিয়ে, কষ্ট করে কথাটা নিয়ে একা একা যদি ভাবি যে আসলে কি এই জিনিসটা আমার মধ্যে আছে, আসলে কি আমার পরিবর্তন হওয়া দরকার, একটু যদি চিন্তা করি, দেখবেন এটা আমার আপনার জন্য ভবিষ্যতের বড় এক পাথেয় হিসাবে ওই কথাটা কাজ করবে। এজন্য কেউ যদি কোনো কথা বলে, কথাটা যদি আমার উপরে এসে পড়ে, আমি একটু সবরের সাথে নিব, নিয়ে একা একা ভাববো আসলে যে জিনিসটা বললো আমার কি এমন হওয়া দরকার, আমার কি এমনটা করা দরকার, আমার কি এই বিষয়টার ত্রুটি আছে কিনা। এটা যদি আমি একটু নিরিবিলি ভাবি, তাহলে আমার জীবনের জন্য বড় এক সম্পদ অর্জন হবে। কিন্তু আমি যদি সাথে সাথে প্রতিক্রিয়া প্রদর্শন করি, তাহলে এটা আমার জন্য কল্যাণকর হবে না। এই জন্য সত্য তিতা, কিন্তু এটা মেনে নিতে পারলে অনেক উপকার। আরেকটা বিষয় হলো অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকা। জবানের অন্যতম এক কাজ উত্তম কথা বলা, সত্য সঠিকটা বলা, অবস্থা না হলে চুপ করে থাকা, আর একটা অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, অনর্থক কথা থেকে বেঁচে থাকা। অনেক সময় কি হয়, আমরা অনর্থক কথা চার দোকানেও বলি, মসজিদের মধ্যেও বলি, হয় না? অনেক সময় মসজিদের মধ্যে আমরা অনর্থক কথা বলতে, চার দোকান আর মসজিদের মধ্যে কথার ক্ষেত্রে তো পার্থক্য থাকলো না। আমার কথা আসতে পারে, এটা আমি যখন দিনী মজলিসে আছি, মসজিদে আছি, মনে করেন এক জায়গায় ইমাম সাহেব কথা বলতেছে, জুমার দিন বয়ান হইতেছে, জুমার দিন খুতবা হইতেছে, অথবা কোনো কারণ না এমনি আমি মসজিদের মধ্যে আসছি, এমনি আসছি। জুমার সময় শুধু কথা বলা যাবে না, জুমার খুতবাকালীন কথা বলা নিষেধ, বয়ান করতেছে এই সময় কথা বলা বয়ানের আদবের খেলাফ। শুধু তো এইটা না, এমনি সময় আমি মসজিদে আসছি, এমনি সময়ে কি আমার জন্য মসজিদে অনর্থক কথা বলার সুযোগ আছে? সুযোগ নাই। অনেক জায়গায় তো এমনও দেখি, বিভিন্ন জায়গায় নামাজ পড়ার সময়, নামাজ পড়তেছি, একজন নামাজে দাঁড়াইছেন, তিনি নফল পড়তেছেন, আমি পড়তে পারি নাই, আমার ব্যর্থতা। কি হবে? ওই মসজিদের মধ্যে দুই তিনজন গল্প লাগাই দেবে। অনেক সময় এরকম দেখা যায়, ফাঁকা মসজিদ, একজন নিরিবিলি ইবাদত করতেছে, আমার কথার কারণে তার ইবাদতের মধ্যে সমস্যা হইতেছে। এজন্য শুধুমাত্র জুমার সময় না, মসজিদেই আমি কখনো অনর্থক কোনো কথা বলবো না, এটা মসজিদের একটা আদব। আর এমনিও জীবনে কোনো সময় আমি অনর্থক কথা বলবো না। চার দোকানে চা খাওয়া প্রয়োজন, চলে আসলাম, এখন তো বাসায় চা বানানো যায়। চার দোকান হলো অনর্থক কথার আখড়া। যেসব মজলিসে অনর্থক কথা হয়, ওইখানে যারা থাকে, কিয়ামতের দিন ওই মানুষগুলোর জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে যে আমরা অনর্থক কথা বলতাম, অনর্থক কথার মজলিসগুলো আমরা উপস্থিত থাকতাম। এজন্য অনর্থক কথা আমরা ত্যাগ করব। এই ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন, সূরা মুমিনুন, মুমিনদের যেই গুণাবলী, 18তম পারার প্রথম সূরায় মুমিনদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো, কোরআন যদি কোনো আয়াত প্রথমে আনে, এই প্রথমে আনার পেছনেও একটা তাৎপর্য আছে। কোনো বাক্যের মধ্যে যদি কোনো শব্দ আগে আসে, বাক্যের মধ্যে ওই শব্দ আগে আনার কারণ আছে। যদি ব্যাখ্যা দিতে যাই লম্বা সময় হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চোরের একটা শাস্তি আছে, যে একটা নির্দিষ্ট পরিমাণ যদি সে চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই জায়গায় বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। শব্দের পরিচয়ের দিক দিয়ে যদি আমরা ধরি, আস-সারিকু শব্দটা হলো পুরুষবাচক শব্দ। কথা বুঝেন তো? জবান আছে? কথা বুঝেন? আস-সারিকু শব্দটা পুরুষবাচক শব্দ, আস-সারিকাতু পরের শব্দটা স্ত্রীবাচক শব্দ। আল্লাহ আগে পুরুষ শব্দ উল্লেখ করেছেন না নারী শব্দ উল্লেখ করেছেন? কেন? চুরির ক্ষেত্রে অধিকাংশ সময় মাস্টার মাইন্ড বা লিড যিনি দেন, নেতৃত্ব যিনি দেন, অধিকাংশ সময় পুরুষ হয় চুরির ক্ষেত্রে। তার মানে চুরি সংগঠিত হওয়ার যে মূল কারণগুলো, এই মূল কারণ অধিকাংশ সময় পুরুষের মাধ্যমে সংগঠিত হয়। কিন্তু জেনার শাস্তির কথা আল্লাহ কি বলেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে দেখেন আয-যানিয়াতু শব্দটা আগে এনেছেন, আয-যানি শব্দটা পরে এনেছেন। তার মানে জেনা সংগঠিত হওয়ার যেই কারণ, এখানে মূল দায়ী বা জেনা সংগঠিত হওয়ার যেই কারণগুলো সংগঠিত হয়, এটা অধিকাংশ সময় নারীদের থেকে হয়। কোরআনের এত সুন্দর বাচনভঙ্গি আল্লাহ তাআলা দিয়েছেন। তা আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। কারা মুমিন? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, যাদের নামাজের মধ্যে একাগ্রতা আছে, খুশু খুজু আছে। এর পরপরই আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। তাহলে অন্যান্য ইবাদতের কথা আগে নাই না? আল্লাহ তাআলা ইমানদারের সফলতার বর্ণনা করতে গিয়ে নামাজের কথার পরপরই অনর্থক কথার বিষয়টা আনছেন, যে মুমিন হলো তারা যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে, বিমুখ থাকে। এখন বলেন, এই অনর্থক কাজ কথা আমি বাহিরে করি তাও করি, মসজিদে যদি এসে আমি অনর্থক কথা বলি, মসজিদে এসে যদি আমি অনর্থক কাজ করি, তাহলে এটা প্রকৃত মুমিনের গুণ হতে পারে না। আল্লাহ আমাদের মসজিদ সহ সকল জায়গায় অনর্থক কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। এই তিনটা বিষয় মনে রাখি, বেশি দরকার নাই, বেশি কথা মনে থাকে না। একটা হলো উত্তম কথা বলবো, না হইলে চুপ থাকবো। 2 নম্বর সত্য সঠিক কথা বলবো। 3 নম্বর অনর্থক কথা, অনর্থক কথার মজলিস, অনর্থক কাজ, এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জবান হেফাজত হবে। এবার জবানের অপব্যবহার, এটা জাহান্নামে যাওয়ার কারণ। অপব্যবহার কি দিয়ে করি আমরা? সবচাইতে বেশি যেটা দিয়ে করি এটার নাম হলো গীবত। সবচাইতে বেশি যেটা দিয়ে করি এটার নাম কি? গীবত রে আমাদের সমাজে ঘি ভাত বানায় ফেলছে। খাঁটি যদি সরের ঘি হয়, ওই শুধু ঘি দিয়ে ভাত খাইতে যে মজা, গরুর গোস্ত দিয়ে এত মজা লাগবে না। গীবত হয়ে গেছে ঘি ভাতের মতো। মনে করেন একজন একটা কথা বলছে, আমার মন মতো হয় নাই, অথবা একজন একটা দোষ ত্রুটি আছে, আমি তার অ্যাবসেন্সে সুন্দর মতো বলা শুরু করলাম। তার মানে দোষ যদি থাকে, পরিশুদ্ধ করার নিয়তে নয়, গত জুমায়ও বলেছিলাম, শুধুমাত্র মজা নেওয়ার জন্য, ক্ষোভ ঝাড়ার জন্য কেউ যদি কারো দোষ ত্রুটি ওই ব্যক্তির অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে বর্ণনা করে, এটা গীবত। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আবার নিজেই জবাব দেন, অবশ্যই এটা তোমরা পছন্দ করবা না, অবশ্যই এটা তোমরা তা পছন্দ করবা না। তার মানে আল্লাহ বলেন,
তুমি মৃত ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো, অথচ তার দোষ ত্রুটি তথা গীবত বর্ণনা করার মাধ্যমে তুমি কেমন যেন তার মৃত গোশত খাও। এজন্য মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অন্যায় এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, আতাদরুনা মাল গীবাহ। নবীজি জিজ্ঞাসা করতেছেন সাহাবায়ে কেরামকে, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরামের জবাব, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। নবীজি বলেন, তোমার ভাইয়ের এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে। তার অনুপস্থিতিতে তার এমন কিছু আলোচনা করা যেটা সে অপছন্দ করে। এজন্য আমরা গীবত থেকে বাঁচব। আমার দুশ্মন যে, আমি তার জন্য দোয়া করব। অনেক সময় মানুষ তো আমরা তো ফিরিস্তা না, যদি কারো কোনো কাজে আমার ঈর্ষা বা হিংসা আসে, ঈর্ষা এক জিনিস, হিংসা আর এক জিনিস। হিংসা মানে কি? হিংসার মধ্যে কি থাকে? আল্লাহ ওর ওইটা ধ্বংস করে দিয়ে আমারে দাও। আর ঈর্ষা হলো, আল্লাহ আমার ভাইয়ের ওইটা দিছো, যদি আমার জন্য কল্যাণকর হয় আমাকে দাও। এখন হিংসা যদি মনে আসে, কি করা? শয়তান তো হিংসা আনে। হিংসা থেকেই কিন্তু আসমানে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই শয়তান। হিংসা থেকে অহংকার আসে। এখন কি হলো, কি করা দরকার? যার প্রতি আমার হিংসা আসবে তার জন্য বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ আমার ভাইয়ের ওইটা আরো বেশি দাও। শয়তান কয়দিন পরে বলবে, ধর এটা দিয়ে কাজ হবে না, জায়গা। এই যে দিল ক্লিয়ার হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই ধরনের অন্যের সমালোচনা, আলোচনা, দোষ ত্রুটি বর্ণনা থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর, চগুলখুরি ও ফিতনা সৃষ্টি করা। চগুলখুরি হলো কি? একজনের দোষ আর একজনের বলা, আর একজনের দোষ আর একজনের বলা, মিডিয়ার কাজ করা আর কি। এর যে ভাই সে কিন্তু আপনার পছন্দ করে না, আবার এর কাছে যায় বলে আপনার মতো বুজুর্গ নাই, ওই বড় আসলে খারাপ। আছে না এরকম আল্লাহর বান্দা কিছু? এই ধরনের মানুষের কথায় কান না দেওয়া। আর এই কাজ যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিম মাহিনিন হাম্মাজিম মাশশাইন বিনামিম। আল্লাহ তাআলা এই ধরনের মানুষগুলা থেকে দূরে থাকতে বলছে, তাদের আনুগত্য করো না। কারা? এমন ব্যক্তি যারা বেশি বেশি কসম খায়, কথায় কথায় কসম, আল্লাহ কসম এইটা, আল্লাহ কসম এইটা, কসমের কোনো ওয়েটই নাই তার। এখন যারা হীনমন্যতায় ভুগে, মানসিক দিক দিয়ে খুব হীনমন্য, এরপরে যে পেছনে নিন্দা করে বেড়ায়, হাম্মাজিম মাশশাইম বিনামিম। আর যারা নামিম, অর্থাৎ যারা চগলখুরি করে বেড়ায়, একজনের দোষ আর একজনের কাছে বলে বেড়ায়, আল্লাহ তাআলা বলেন এই ধরনের মানুষদের তোমরা আনুগত্য করো না। এই ধরনের মানুষ থেকে বেঁচে থাকতে হবে, নাইলে পরিবারের মধ্যে অশান্তি চলে আসবে। এরপরে অশ্লীল কথাবার্তা, বকাঝকা, এগুলো থেকে জবানকে হেফাজত করা। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, যে চগলখোর সে বেহেশতে প্রবেশ করবে না। সাথে সাথে অশ্লীল গালি, এগুলো থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, মুসলমানকে তো গালি দিবেই না, অমুসলিমদের উপাস্যদেরও গালি দিতে আল্লাহ তাআলা মানা করছে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যদি তাদের উপাস্যদেরকে বকা দাও, মন্দ বলো, তারা যাদের ইবাদত করে তাদেরকে যদি তোমরা বকা দাও, তাহলে তারা কি করবে? তারা শত্রুতা বশত ফায়াসুব্বুল্লাহ, আল্লাহকে বকা দিবে, মন্দ কথা বলবে। মুসলিম অপর মুসলিমকে তো গালিই দিবে না, অমুসলিমদেরকেও বকাঝকা কিচ্ছু দিবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। এক মুমিনকে গালি দিব মনে করেন, যে গালি দেয়, নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, আর হত্যা করা এটা হলো কুফরি। আবার অনেক সময় মজা নেওয়ার জন্য অশ্লীল কথাবার্তা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশ্লীল কথা এবং বাড়াবাড়ি করে কথা বলা এটা মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা আমাদের জবানকে পরিশুদ্ধ রাখার তৌফিক দান করেন, আমিন। সাথে সাথে এই চিন্তাগুলো রাখবো, কথা বলার আগে আমরা অন্তত এই চিন্তাটা করব যে কথাটা কি আল্লাহর কিতাব ও রাসূলের সাথে সঙ্গতিপূর্ণ কিনা। আমি কথাটা বললাম কোরআন হাদিসের
বিরোধী কথা না হয়ে যায়। এ কথাটি কি আমার জন্য অথবা আমার আর এক ভাইয়ের জন্য কল্যাণকর কিনা? যদি এই কথার মধ্যে কল্যাণ না থাকে বাদ দিয়ে দিব। এই কথাটি বলার প্রয়োজন আছে কিনা? আমি যে একটা কথা অনেক সময় বলে দিলাম, এটা এই মজলিসে বা ওনাকে বলার প্রয়োজন আছে কিনা, এই চিন্তা ভাবনা করার পরে একটা কথা ছাড়া দরকার। কেন বলে, কথা যেটা ছাড়বো এটা তো ছাড়ার সাথে সাথে রেকর্ড হয়ে যাবে। যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয়, যদি এটা অকল্যাণকর কোনো কথা হয়, যদি এটা অপ্রয়োজনীয় কথা হয়, তাহলে আমার জীবন থেকে একটা শব্দ হারিয়ে গেল, নির্দিষ্ট শব্দ ভান্ডার থেকে একটা শব্দ আমি নষ্ট করে ফেললাম। এই হিসাবগুলো আমরা করব। সাথে সাথে জিকিরের দ্বারা জবান হেফাজত করা সবচাইতে সহজ। আমরা আমাদের জবানকে জিকির দ্বারা সিক্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অতি উত্তম পদ্ধতিতে জবান হেফাজত করার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ব, মেহেরবানি করে সুন্নাত